এবার আজান হয়ে গেল। আজান হওয়ার পরে যে মৌলভী সাহেব আছে ওই দায়িত্বে, রাত 2টাতে উঠে কেরাত শুরু করে দিল, গাজাল শুরু করে দিল, বিভিন্ন রকমের ইসলামিক সঙ্গীত শুরু করে দিল। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা প্রত্যেককে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বিবেক বিবেচনা দিয়েছেন। ইসলাম কি চাই যে কোনো মানুষ কষ্ট পাক? বলুন, চাই কি? ইসলাম কি চাই যে কোনো মানুষ কষ্ট পাক? সে হোক মুসলিম, সে হোক অমুসলিম, সে হোক ইহুদি, সে হোক খ্রিস্টান, সে হোক হিন্দু, কোনো জাত ভাইকে কষ্ট দেওয়া যাবে না। এবার রাত 2টোতে রান্না করতে উঠবে কজন মানুষ? বাড়ির মহিলারা হয়তো 2-3জন উঠলো, কেউ রান্না করবে, কেউ থালা বাসন পরিষ্কার করবে, কেউ খাওয়া দাওয়া রেডি করবে। 2জন বা 3জন উঠে গেলেই যথেষ্ট। বাকি বাড়ির সমস্ত মানুষ কিন্তু ঘুমিয়ে থাকে। থাকে না থাকে না বলুন? থাকে না থাকে না বলুন? এবার রাত 2টাতে উঠিয়ে যদি ওই মৌলভী সাহেব মাইকে যদি কেরাত শুরু করে দেয়, ইসলামিক সঙ্গীত যদি শুরু করে দেয়, এর ফলে শুধু আমরা কষ্ট পাই না, মুসলিম জাতি কষ্ট পায় না, আমাদের আশেপাশে যারা অমুসলিম রয়েছে, হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, সবাই কষ্ট পায়। কষ্ট পায় না, পায় না বলুন? মাইকের আওয়াজে সবার ঘুম হারাম হয়ে যায়। ঘুম হারাম হয় না, হয় না বলুন? ঘুম হয়। যতক্ষণ পর্যন্ত মাইক চালু থাকে ততক্ষণ পর্যন্ত ঘুম হয় না। অতএব ওই মৌলভী সাহেবকে বলবো, ওই কমিটির লোককে বলবো যে যাকে আপনি দায়িত্ব রেখেছেন আজকেই তাকে নিষেধ করে দিন। শরীয়ত বিরোধী কাজ করা যাবে না। এগুলো একেবারে সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ, সব নাজায়েজ হারাম, সব বিদআত কাজ বলে। এর পূর্বে আমি জুমাতে বলেছিলাম, মাইকে শুধু আজান ব্যতীত আর কোনো শব্দ চলবে না। আজান ব্যতীত কোনো শব্দ চলবে না। কটাতে খেতে হবে, কয় মিনিট টাইম আছে, কতক্ষণ সময় আছে, কোনো কিছু বলা যাবে না, কোনো কিছু বলার প্রয়োজন নেই। তবে আরেকটি কথা আশ্চর্য লাগে, আমার পেটে খিদা লেগেছে, আমাকে খেতে হবে, এটা আমি জানি না? বলুন, জানি কি জানি না? আমাকে সিয়াম রাখতে হবে, সিয়াম রাখার জন্য সাহারি আমাকে খেতে হবে, এটা আমি জানি না? জানি না? প্রত্যেকে আমরা জানি। কি আজব কথা! রাত যখন আপনার 4টা বেজেছে, 4:45 বেজেছে, তখন আবার মাইকে অ্যানাউন্স হচ্ছে সাহারি খাওয়ার সময় হয়েছে, আপনারা সাহারি খেতে আরম্ভ করুন। মানুষ কি এতই পাগল যে সাহারিটা খেতে হবে কখন তাও জানে না? তার জন্য মাইকে বলা লাগবে? অসম্ভব। এগুলো একটা বাক্য চলবে না। বাড়িতে তো মহিলারা জেগে আছে, রাত 2টো থেকে তারা জেগে আছে। তারা তো প্রত্যেকটা বাড়ির সদস্যকে জাগিয়ে দেবে যে সাহারি খাওয়ার সময় হয়েছে, তোমরা উঠো, খেয়ে নাও। উঠাই না, উঠাই না বলুন? প্রত্যেক বাড়ির মা বোনেরা উঠায় না, উঠায় না? উঠাই। এবার 2 মিনিট 3 মিনিট ধরে 3 বার 4 বার 5 বার রিপিট করতে থাকছে। তার আওয়াজ একটা হিন্দুর কানে যাচ্ছে, খ্রিস্টানের কানেও যাচ্ছে, একটা বৃদ্ধ বয়স্ক মানুষ যে অসুস্থ বিছানায় পড়ে আছে তারও কানে যাচ্ছে। বেচার রোজা রাখতে পারে না, তার ঘুম হয় না, মাইকের আওয়াজের কারণে তার ঘুম হারাম হয়ে গেছে। সেই লোকটা কত কষ্ট পায়, পায় কি পায় না বলুন? অতএব শরীয়ত ইসলাম কখনো চাই না যে ইসলামের দ্বারাতে, ইসলামের মাধ্যম দিয়ে কোনো জাতি কষ্ট পাক, কোনো মুসলমান কোনো কষ্ট পাক, কোনো অসুস্থ মানুষ কষ্ট পাক। কাউকে কষ্ট দেওয়া যাবে না। ওই মৌলভী সাহেবকে ও কেন যে বলে আল্লাহ ভালো জানে, হয় কমিটির চাপে নাকি নিজের স্বার্থকে বজায় রাখার জন্য, কি জানে না, আল্লাহ ভালো জানে। তবে মৌলভী সাহেবকে বলবো, সে যে কেউ হোক না কেন, আমি হোক বা আমার বাবাই হোক বা আমার ভাই হোক বা যে কেউ হোক না কেন, যদি তুমি আলেম হও, কোরআন হাদিসের জ্ঞান যদি তোমার মধ্যে থাকে, তুমি কোরআন হাদিসের উপরে অটল হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, কোনো মানুষের কথা
কে তওয়াক্কু করা যাবে না। কোনো মৌলভী সাহেব যদি, কোনো কমিটির লোক যদি, কোনো গ্রামের লোক যদি তোমাকে দাবাও করে, এই মৌলভী সাহেব তুমি গাজাল বলো না কেন, কেরাত বলো না কেন, তুমি সারি খাওয়ার কথা বলো না কেন, তার কথাকে তওয়াক্কু করা যাবে না। তার কথাকে লাথি মেরে পায়ের তলায় সেনে দিয়ে কোরআন হাদিসের উপরে অটল থাকতে হবে। যেহেতু এগুলো করা না যায়, শরীয়ত বিরোধী কাজ, অতএব আমার পক্ষে করা সম্ভব নয়, আমি করতে পারবো না, মাইকে অ্যানাউন্স করতে পারবো না। গাজাল